আমি মোহাম্মদ শবে মিরাজ আলী খান, নন্দীগ্রাম 210 বিধানসভার ক্যান্ডিডেট আইএসএফ। আজকের নন্দীগ্রাম 3 নম্বর অঞ্চলের উসমানচক গ্রামে আমাদের কিছু ছেলে পতাকা লাগানোকে কেন্দ্র করে আমাদের ছেলেদেরকে বাধা দেয় তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব সহ এবং তাদের কর্মীরা, বলে যে এই এলাকায় কোনো পতাকা লাগানো যাবে না। তারপরে আমরা ওখানে যাই, ওখানে গিয়ে কিছু বচসা হয়, একটা ছোট্ট ঘটনা। কাজে এই ঘটনার সমাধান সেই সময়ই হয়ে গেছে। আর তৃণমূল কংগ্রেসকে বলবো, আর সেদিন নেই যে আপনারা কেন বাধা দেবেন। আপনাদের পিছে কে আছে? নন্দীগ্রামের ছোটোখাটো সমস্ত নেতা তারা গ্রেফতার হচ্ছে, দেখতে পাচ্ছেন। কাজেই স্বাধীনভাবে সবাই কাজ করুক, যে ভালো খেলবে সে কাপ নেবে। তো কাজেই এতে গাত্রদাহ না হওয়াই দরকার, একটু বুদ্ধি ব্রেন খাটানোর প্রয়োজন আছে। যে এটা 2021 নয়, বরং এটা 2026। আমি তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী নেতৃত্বকে বলবো যে ভাই, সৌভ্রাতৃত্ব বোধের বাঁধনে আমরা ঐক্যবদ্ধ হয়ে চলাফেরা করি। রাজনীতির জায়গায় কটা দিন রাজনীতি হবে, তারপরে ভাই ভাই। আমি সেই কারণে ওই এলাকার নেতৃত্ব সহ বিভিন্ন এলাকার যেখানে আমাদের ছেলেদেরকে বাধা দিচ্ছ কিংবা যে ফেস্টুনগুলো তোমরা ছিঁড়ে দিচ্ছ, আমি তো সবাইকে বলবো যে কোনো রকম এই কাজগুলো করো না। এটা সংবিধান বিরোধী কাজ। তার পতাকা ভালো লাগেনি, আপনি চাইবেন না তার দিকে, কিন্তু আপনি ছিঁড়ে ফেলবেন কেন, বাধা দেবেন কেন? এটা আপনার কাজ হতে পারে না। কাজেই সাবধান হন। থ্যাংক ইউ, ধন্যবাদ।